বারাণসী ভারতবর্ষের প্রাচীনতম শহর। এই শহরকে মহাদেবের নগরীও বলা হয়। জীবনের সমস্ত মোহমায়া ত্যাগ করে আসল সত্যিকে তুলে ধরে এই কাশী বেনারস। হিন্দু ধর্মকে যদি ভালো করে জানতে হয় তাহলে একবার হলেও জীবনে কাশী বেনারস আসা উচিত। এই বেনারসকে যদি তোমরা ভালোভাবে জানতে চাও তাহলে তোমাদের পায়ে হেঁটে ঘুরতেই হবে। এছাড়াও 12টি জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম কিন্তু এই কাশীতেই অবস্থিত। এছাড়াও গঙ্গাবক্ষের নৌকা বিহার থেকে শুরু করে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি সব মিলিয়ে কিন্তু একেবারে জমজমাট ব্যাপার। এছাড়াও 84 ঘাট ভ্রমণ এবং মণিকর্ণিকা ঘাটের অদ্ভুত শান্তি তোমাদের মুগ্ধ করতে বাধ্য। ঝড় জল যাই হোক না কেন মণিকর্ণিকা ঘাটের চিতা কিন্তু সব সময় জ্বলতেই থাকে। অনেক ইতিহাস আলোচনা করব আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। এই সব ইতিহাস তো চলতেই থাকবে, কিন্তু বেনারসের অন্যতম আকর্ষণীয় জিনিস হলো এইখানের খাওয়া দাওয়া। লস্যি থেকে শুরু করে মালাই টোস্ট, রাবড়ি, এছাড়াও বেনারসি কচুরির জুড়ি মেলা ভার। আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বেনারস তোমাদের সামনে তুলে ধরবো, কিভাবে তোমরা খুব সহজে রাতের ট্রেনে বেনারস আসবে। এছাড়াও এইখানে আসলে তোমরা থাকবে কোথায়, কম খরচে কোথায় তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারবে, কি কি খাবে, কিভাবে পুরো বেনারস কাশী ঘুরে দেখবে, কোন কোন মন্দিরে তোমরা পুজো দেবে, সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও টোটাল কত খরচ পড়ছে। আমি বেনারস গেছিলাম এপ্রিলের গরমে, কিন্তু তা সত্ত্বেও এত লোক যে বেনারসে দেখতে পাবো তা আমি আশা করিনি। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রীতিবনি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আমি আবার বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে আমি জার্নি করতে চলেছি মহাদেব কি নগরী অর্থাৎ বেনারসের উদ্দেশ্যে। সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তোমরা সবাই জানো কম খরচে আমি ঘুরিয়ে থাকি, তো তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কোথায় কম খরচে তোমরা থাকতে পারবে, কিভাবে 3 দিনের মধ্যে তোমরা বেনারসটাকে পুরো কভার করে নিতে পারবে, সমস্ত কিছু তোমাদের বলবো। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমাদের ট্রেন রয়েছে আজকে অমৃত ভারত এক্সপ্রেস, যেটা ছাড়ে শিয়ালদা থেকে 22587 অমৃত ভারত। 7:30টায় কিন্তু আমাদের ট্রেন রয়েছে। চলো আর বেশি বকবো না, ডাইরেক্ট শিয়ালদা স্টেশন গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 6:37 আর এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশন। দেখো সব সময় এরকম লোকজনে পরিপূর্ণ থাকে। তো আমাদের ট্রেন হচ্ছে 7:30টার সময়, ঠিক আছে। এখন অনেক দেরি, একটু আগে আগে পৌঁছে গেছি। এবার যাই একটু চা খেয়ে নিই, তারপরে ট্রেন আসলে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের ট্রেন অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে, দেখো অমৃত ভারত এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে। চলো স্টেশনের ভিতরে যাই তাহলে। 7:30টায় ট্রেন রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদম ভিতরে। আর এই রয়েছে 12 নম্বর প্ল্যাটফর্ম, 13 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইদিকে রয়েছে 14 নম্বর প্ল্যাটফর্ম। এই 14 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আজকে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস দেবে আর কিছুক্ষণের মধ্যেই। দেখো একদম জমজমাট স্টেশন, কিন্তু সব সময় মানুষের ভিড় লেগেই থাকে। বেশ দারুণ লাগে কিন্তু জায়গাটা। এই অমৃত ভারত এক্সপ্রেস দেখো 22587 অমৃত ভারত এক্সপ্রেস। দেখো এই হচ্ছে অপূর্ব সুন্দর ট্রেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, বন্দে ভারতের মতোই কিন্তু কাইন্ড অফ রয়েছে। কিন্তু এই ট্রেনে কোনো এসি কোচ নেই, ঠিক আছে। যা আছে সব নন এসি কোচ, কোনো এসি কোচ নেই। এই হচ্ছে আমাদের আজকের S3 কোচ। দেখো এই কোচে করেই আজকে আমরা জার্নি করব। এখনও ভিতরে লাইট জ্বলেনি যা দেখতে পাচ্ছি। চলো তাড়াতাড়ি ভিতরে উঠে আগে সিটটা নিয়ে নিই। এই ট্রেনে ঢুকেই কিন্তু তোমরা এরকম একটা বেসিন দেখতে পেয়ে যাবে, আর এখানে রয়েছে মিরর। চলো ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওয়াশরুম। দেখো ওয়াশরুম কিন্তু একেবারে ঝাঁ চকচকে রয়েছে। এখানে রয়েছে বেসিন, আর এইখানে দেখো মিরর রয়েছে, একদম পরিষ্কার, খুবই পরিষ্কার।
আর এখানে ইন্ডিয়ান রয়েছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দু রকমের কিন্তু ওয়াশরুম তোমরা পেয়ে যাবে। আর এখানে এরকম শ্যাম্পু রয়েছে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সবই কিন্তু এইখানে পেয়ে যাবে। দেখো একদম ক্লিন রয়েছে, এত ক্লিন ওয়াশরুম আমি এক্সপেক্ট করিনি। যদিও এসি কোচ নেই ট্রেনটায়, তা সত্ত্বেও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে বলে রাখতে চাই, এই ট্রেনে টোটাল 16টা কোচ রয়েছে, তার মধ্যে 8টা রয়েছে জেনারেল আর 8টা রয়েছে নর্মাল স্লিপার। এই ট্রেনে কিন্তু কোনো এসি কোচ নেই, তোমাদেরকে জানিয়ে দিলাম। মানে এসি না থাকা সত্ত্বেও ট্রেনটা কিন্তু আমার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে, ঠিকঠাক। ঘড়িতে সময় এখন 7:33 আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল। একদম এক্স্যাক্ট টাইমেই ছেড়েছে, 7:33, ওই 3 মিনিট লেট বলা চলে। একদম ঠিকঠাক টাইমেই আমরা রওনা হয়ে গেলাম বেনারসের উদ্দেশ্যে। এবার কিছু কাজের কথা বলে রাখি। এই ট্রেনে আমরা আজকে টোটাল কভার করব 772 কিলোমিটার, মাঝে পড়বে মাত্র 6টা হল্ট। আর এই ট্রেনের টিকিট প্রাইস মাত্র 500 টাকা। ঠিক আছে, 500 টাকার মধ্যে কিন্তু এই ট্রেনের টিকিট তোমরা পেয়ে যাবে। আর খুবই কম সময় কিন্তু তোমরা বেনারস পৌঁছে যাবে। আর রাতের ট্রেন রয়েছে, সেদিক থেকে সুবিধা, মানে 7:30টায় টাইম রয়েছে। সকাল 7টার মধ্যে কিন্তু তোমরা বেনারস এক স্টেশনে পৌঁছে যেতে পারবে, অথবা বারাণসী জাংশনে যদি হল্ট দেয়, কারণ মাঝে মাঝে বারাণসী জাংশনে হল্ট দেয়, মাঝে মাঝে দেয় না। তো দেখি কি করে, যদি ওখানে দাঁড়ায় তাহলে ওখানে নেমে যেতে তোমরা পারো। এছাড়াও বেনারসে তোমরা কিন্তু ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে এই ট্রেনে। ঘড়িতে সময় এখন 9:38 আর আমাদের ট্রেন ঢুকলো দুর্গাপুর স্টেশনে। অনেকটাই লেট রয়েছে, ট্রেন কিন্তু 9:19-এ ঢোকার কথা ছিল, আর এখন ঢুকছে ট্রেন 9:40 বাজে ঘড়িতে দুর্গাপুর স্টেশন। এই যেহেতু ট্রেন লেট রয়েছে তাই দুর্গাপুরে বেশিক্ষণ দাঁড়ালো না, মাত্র 2 মিনিটের হল্ট ছিল এখানে। 2 মিনিট দাঁড়িয়েই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল। দুর্গাপুর থেকে আবার রওনা হয়ে গেলাম আমরা। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল জাংশন। বন্ধুরা, যেহেতু আমরা রাতের ট্রেনে করে বেনারস যাচ্ছি, তাই আর বেশি কিছু দেখানোর নেই, সবাই অলরেডি শুয়ে পড়েছে। তাই আমরাও আর লেট না করে শুয়ে পড়লাম। তোমাদের সাথে আবার কাল সকালে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল। এর পরের স্টেশনই কিন্তু বেনারস। তো ডাইরেক্ট বেনারস গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ট্রেন কিন্তু এক্স্যাক্ট টাইমেই যাচ্ছে, একদমই লেট নেই। রাতে কিন্তু পুরোটা কভার করে নিয়েছে, যতটা লেট ছিল, আধ ঘন্টা লেটে চলছিল, কিন্তু রাতের মধ্যে সেইটা কভার করে নিয়েছে একদম ঠিকঠাক টাইমেই। আমরা আশা করছি বেনারস ঢুকে যাব। এর পরের স্টেশনই কিন্তু বেনারস। ফাইনালি 750 কিলোমিটার কভার করে আমরা বেনারস স্টেশনে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। এইটা করেই কিন্তু আমরা আজকে বেনারস স্টেশনে পৌঁছালাম। ট্রেন কিন্তু লেট ছিল, 15 মিনিট লেট ছিল। তো আপাতত এখান থেকে বাইরে বেরাই, বাইরে বেরিয়ে দেখি কি পাই, অটো টোটো। এখান থেকে ডাইরেক্ট আমরা গদুলিয়া চক অব্দিও যেতে পারি, আবার ডাইরেক্ট রিজার্ভ করেও নিতে পারি। বেরিয়ে আগে দেখতে হবে কেমন কি দাম নিচ্ছে, তার ওপর নির্ভর করে ডিসিশান নেওয়া হবে। তো আগে এখান থেকে বেরোতে হবে। এবার বেরোনোর রাস্তা কোনটা আমি বুঝতে পারছি না। আগে এখান থেকে বেরাই, তারপরে তোমাদেরকে ইনফরমেশান দিচ্ছি। স্টেশন থেকে বেরোলেই তোমরা কিন্তু প্রচুর অটো পেয়ে যাবে। দেখো এইখানে দেখো প্রচুর অটো রয়েছে। এখানে কিন্তু দরদাম করে তোমরা অটো নিয়ে নিতে পারো তোমাদের হোটেল অবধি। দেখো প্রচুর অটো রয়েছে এখানে। এখানে 200 টাকা 250 টাকা তোমাদেরকে কিন্তু বার্গেন করতে হবে। দেখো এটা পুরোটাই অটো স্ট্যান্ড। আর এই দিকে রয়েছে হচ্ছে আমাদের বেনারস স্টেশন। স্টেশন থেকে বেরোলেই এরকম অটো স্ট্যান্ড একদম সামনেই পেয়ে যাবে। স্টেশনের বাইরে থেকে তোমরা চাইলে অটো রিজার্ভ করে নিতে পারো, এছাড়াও তোমরা চাইলে শেয়ারিংও যেতে পারো। আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম মাথা পিছু 250 টাকা দিয়ে। এই অটো করেই আমরা আমাদের আজকের হোটেল ক্যানভাস গেস্ট হাউসে পৌঁছাই।
অটো করে ফাইনালি আমাদের আজকের এই অক্সি হোটেলে চলে এলাম। দেখো ক্যানভাস গেস্ট হাউস অক্সি হোটেল, এই হোটেলটাই আজকে আমরা রয়েছি। আর বেনারস মানেই কিন্তু অলিগলি। দেখো রাস্তাগুলো দেখো কত সরু সরু রাস্তা, মেন রোড থেকে এই এতটা ভিতর দিয়ে এসে আমরা এই হোটেলে আসলাম। লোকেশনটা ভালো, এর একদম পাশে মানে এইখান থেকে বেরিয়ে একটু এগোলেই কিন্তু একদম পুরো গঙ্গা পেয়ে যাবে তোমরা, মানে নদীর ধারে। আশি ঘাটের পাশেই হচ্ছে এই হোটেল। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে রিসেপশনের কাজকর্ম কমপ্লিট করে রুম দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের আজকের রুম 031 রুমটা। দেখো এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, দেখাচ্ছি। ছোটোর মধ্যে কিন্তু রুমটা বেশ সুন্দর। দেখো এখানে এসি রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে বসার জায়গা আছে, আর টিভিও কিন্তু ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে। রুমটা ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে হচ্ছে ওয়াশরুমটা দেখো একদম ঠিকঠাক, মানে বেসিন থেকে শুরু করে যা যা দরকার, গিজারও রয়েছে যদিও লাগবে না, বাকি সব কিছুই কিন্তু রয়েছে। এই রুমের সব থেকে ভালো জিনিস ওপরটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, অপূর্ব সুন্দর। আর টিভিও কিন্তু অ্যান্ড্রয়েড টিভি দেওয়া রয়েছে, ওয়ার্কিং কন্ডিশনেও তোমরা পেয়ে যাবে, প্রপার ওয়ার্কিং কন্ডিশন। বন্ধুরা বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি দশমেধ ঘাটের উদ্দেশ্যে। ওখানে গঙ্গা আরতি দেখবো, খুব ফেমাস, তোমরা সবাই জানো। একটু আগে আগে না গেলে কিন্তু ঠিকঠাক জায়গা পাওয়া যাবে না, তাই আমরা একটু আগে আগেই যাচ্ছি যাতে জায়গা ঠিকঠাক পাই। আর এই হচ্ছে গঙ্গার ভিউ, দেখতে পাচ্ছ। এইখানে দেখো পরপর কিন্তু ঘাট রয়েছে, এই একটা ঘাট রয়েছে প্রভু ঘাট লেখা রয়েছে, পরপর ঘাট। আর পরপর এখানে অনেক সাধুদের বসে থাকতে তোমরা দেখতে পাবে। দেখো অপূর্ব সুন্দর ভিউ। এখন দাঁড়িয়ে রয়েছি আমরা চেত সিং ঘাট ফোর্টে, একদম ফোর্টের সামনে রয়েছি। দেখো অপূর্ব সুন্দর, ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে চেত সিং ঘাট ফোর্ট। আর এইখান থেকে দেখো গঙ্গাজি রয়েছে, কি সুন্দর লাগছে। গঙ্গা বক্ষে ক্রুজগুলো যাচ্ছে একদম ফোর্টের সামনে থেকে। জাস্ট ভিউটা দেখো চারপাশে। তোমাদেরকে বলে দিতে চাই বেনারসের টোটাল 84টা ঘাট আছে। 84টা ঘাট পায়ে হেঁটে ঘোরা কিন্তু একদমই পসিবল নয়, তাও আমরা যতটা পারছি পায়ে হেঁটে ঘুরছি, মানে হাঁটতে যে কটা ঘাট সামনে পড়ছে সেই কটা ঘাট দেখে নিচ্ছি। এখন আমরা যাচ্ছি দশমেধ ঘাটের উদ্দেশ্যে, মানে যেখানের আরতি খুবই ফেমাস। তো ওই ঘাটের দিকে যেতে যেতে যে কটা ঘাট পড়ছে সেই কটা ঘাট দেখে নিচ্ছি। দেখুন এখন সামনে রয়েছে মহানির্বাণী ঘাট। এই হচ্ছে মহানির্বাণী ঘাট। এরম করে করে টোটাল 84টা ঘাট আছে, আর প্রত্যেকটা ঘাটের কিন্তু এক একটা মাহাত্ম্য আছে। সব কিছু বলবো যখন বোট রাইডিংয়ে যাব আমরা কালকে, তখন প্রত্যেকটা ঘাটের কি স্টোরি রয়েছে সবই তোমাদের সামনে তুলে ধরবো। গঙ্গায় তোমরা চাইলে কিন্তু এরকম পুজো দিতে পারো। দিদি এগুলো কত করে? 20 টাকা করে রয়েছে। তো এগুলো নিয়ে কিন্তু তোমরা গঙ্গায় ভাসিয়ে দিতে পারো, এরকম 20 টাকা করে রেট রয়েছে এগুলোর। দেখো একদম ঘাটের সাইডেই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। এই হচ্ছে 30 টাকার রুদ্রাক্ষ। আর ওইগুলো কত? 100 টাকা এগুলো? 100 টাকা। আর এই পঞ্চমুখী কত? पंचमुखी 30 টাকা এক পিস। আচ্ছা পঞ্চমুখী রুদ্রাক্ষ 30 টাকা। আর এইগুলো? এগুলো এক মুখী রুদ্রাক্ষ আছে। একমুখী না? हाँ ये 250 का है। और ये माला वाला कितने का है? আচ্ছা ये पूरा माला लगेगा 100 रुपए का है। 100 रुपए। এগুলো 100 টাকা করে মালা। দেখো এগুলো তোমরা নিয়ে যেতে পারো বাড়িতে, রুদ্রাক্ষর মালা। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে নানান রকমের মালা রয়েছে। দেখো এগুলো 200 টাকা। 200 টাকার মালা। দেখো সব রুদ্রাক্ষের এখানে জিনিস তোমরা পেয়ে যাবে। পঞ্চমুখী রুদ্রাক্ষ বলছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা। দাঁড়িয়ে রয়েছি দশমেধ ঘাটের বিখ্যাত গঙ্গা আরতি দেখার জন্য। দেখো এখানে কিন্তু অলরেডি প্রিপারেশন চালু হয়ে গেছে, আর মানুষজন কিন্তু দেখো প্রচুর মানুষ বসে আছে বিভিন্ন জায়গায়। ইভেন ওই নৌকার ওপরেও কিন্তু মানুষজন বসে আছে দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এইখানে আরতি শুরু হবে, মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এইখানে আরতি শুরু হবে। আর আমরা এই লোকেশনে বসে কিন্তু আরতিটা দেখবো, আর পুরো লাইভ তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এখানে গঙ্গা আরতির প্রিপারেশন কিন্তু চলছে। এইখানে দেখো কত মানুষ চেয়ার নিয়ে বসে গেছে ওইখানে দেখো। আর এইখানে কিন্তু সব জিনিসপত্র আনা হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু আরতি শুরু হবে। অলরেডি মানুষজন ভিড় করতে শুরু করেছে। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, তোমরা যারা আরতি দেখবে ভাবছো তারা কিন্তু একটু তাড়াতাড়ি এই ঘাটে চলে এসো, নয়তো কিন্তু এখানে তোমরা জায়গা পাবে না। তোমাদেরকে বলে দিলাম এই ঘাট কিন্তু পুরো ফুল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই।
তো ভালোভাবে আরতিটা যদি দেখতে চাও তাহলে কিন্তু তাড়াতাড়ি এসে জায়গা তোমাদের নিতে হবে। তোমরা কিন্তু এরকম ডালা মাত্র 20 টাকায় পেয়ে যাবে। গঙ্গায় তোমরা এগুলো অর্পণ করতে পারো। এইখানে আগুন লাগিয়ে কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিতে হয় নিজের মনস্কামনা বলে। তো এইগুলো কিন্তু করতে পারো। একদম গঙ্গার পাড় থেকে এরকম ছোট ছোট ডালা তোমরা পেয়ে যাবে মাত্র 20 টাকা। পার্বতী পতয়ে হারা হারা মহাদেব। मां भगवती का पूजन प्रारंभ होने जा रहा है। দশশ্বমেধ ঘাট থেকে তোমরা হেঁটে যদি একটু এগিয়ে আসো, এইখানে প্রচুর এরকম শাড়ির দোকান দেখতে পাবে। দেখো এইখানে কিন্তু বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ি খুব কম খরচে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তোমরা যদি চাও যে বাড়ির জন্য শাড়ি নেবে, এছাড়া কুর্তি নেবে মেয়েদের, সমস্ত কিছু কিন্তু এইখানে পেয়ে যাবে। সব রকমের প্রচুর কিন্তু শাড়ির দোকান রয়েছে রাস্তার দুপাশে। ওই দিকে রয়েছে দশশ্বমেধ ঘাট, আর দশশ্বমেধ ঘাট থেকে একটু এগোলেই হচ্ছে এই বেনারসের এরকম সুন্দর সুন্দর জামা কাপড় তোমরা পেয়ে যাবে। এখানে মার্কেট বসে বেনারসের। দেখো এইখানে অনেক লেখা তোমরা পাবে, এই বারাণসী লেখা রয়েছে। দেখো বারাণসী লেখা, কি সুন্দর সুন্দর অনেক কিছু পাবে এখানে। দেখো কত সুন্দর সুন্দর জামা রয়েছে, 300 করে দাম এইখানে জামাগুলোর। এছাড়াও অনেক এরকম চুম্বক তোমরা পাবে। এইগুলো হচ্ছে বারাণসীর চুম্বক, নানান রকমের বিভিন্ন ভোলেনাথের ছবি রয়েছে, শিব পার্বতী রয়েছে, নানান রকমের ছবি তোমরা পেয়ে যাবে এখানে। দশশ্বমেধ ঘাটে আরতি দেখার পর 9টা নাগাদ আমরা পৌঁছে যাই কাল ভৈরব মন্দিরে। তোমাদেরকে বলে রাখি, মন্দিরের ভিড়টাকে যদি এড়াতে চাও তাহলে রাত্রি করেই কিন্তু তোমরা পুজো দিতে এসো, নয়তো কিন্তু সকালে 2-3 ঘন্টা তোমাদের লাইনে দাঁড়াতে হতে পারে। আর মন্দিরের আশেপাশে এরকম প্রচুর ডালার দোকান তোমরা পেয়ে যাবে। 200-300 টাকা থেকে ডালা শুরু হয়, সেখান থেকে ডালা নিয়ে সোজা তোমরা লাইনে দাঁড়িয়ে পড়তে পারো। বেনারসে পা রাখার পর প্রথমেই কিন্তু তোমাদের এই কাল ভৈরব মন্দিরেই পুজো দিতে হবে, এটাই কিন্তু নিয়ম রয়েছে। তারপরেই তোমরা কাশী বিশ্বনাথ ধাম যেতে পারবে এবং অন্যান্য মন্দির ঘুরতে পারবে। কাল ভৈরব হলো ভগবান শিবের একটি উগ্র রূপ। এই রূপকেই কিন্তু এইখানে পুজো করা হয়। আর এই মন্দির কিন্তু খুবই প্রাচীন। বেনারসের কোনো মন্দিরের ভিতরেই কিন্তু তোমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবে না, তাই এই গেট অবধি তোমাদেরকে দেখালাম। এরপরে আমরা পুজো দিয়ে নিই, পুজো দেওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। এখন একটা শর্টকাট রাস্তা দিয়ে মন্দিরের একদম ডাইরেক্ট সামনে যাব, আর যতটা পারবো তোমাদের দেখাবো, কারণ মন্দিরের ভিতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকো। আর আমাদের কিন্তু ভিআইপি টিকিট অলরেডি করা আছে, মানে যেটাকে স্পটস দর্শন বলে, ওই টিকিট আমাদের করা রয়েছে। তো কিভাবে তোমরা সেই টিকিট করবে সেটার ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব। একদম মন্দিরের সামনে এখন পৌঁছে গেছি, বাকি সব কিছু দেখাচ্ছি, দেখতে থাকো। এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। তোমরা যে স্পর্শ দর্শন বা সুগম দর্শন অনলাইনে টিকিট বুক করবে,
এইখান থেকে কিন্তু সেই টিকিট তোমরা বার করে নিতে পারবে। দেখে নাও, এর একটু এগোলেই কিন্তু মন্দির পেয়ে যাবে, আর এখান থেকে কিন্তু তোমাদের ওই ভিআইপি টিকিট বার করে নিতে হবে। তোমরা যেখান থেকে ডালা কিনবে সেইখানে কিন্তু লকার পেয়ে যাবে, সেই লকারেই তোমরা তোমাদের ফোন জমা রেখো। এইখানে কিন্তু ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তোমরা অবশ্যই অনলাইনে ভিআইপি টিকিটটা বুক করো, নয়তো জেনারেল লাইনে 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে। মন্দিরের বাইরে লাগানো মনিটরের মাধ্যমে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম। বন্ধুরা, কাশী বিশ্বনাথজির পুজো দিয়ে আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। ফাইনালি পুজো দিয়ে আমরা বেরোলাম, একদম খুব ভালোভাবে পুজো দিলাম, খুব সব কিছু পারফেক্ট হয়েছে। আর তোমাদেরকে আমি বলবো যে তোমরা স্পটস দর্শনটা অবশ্যই নিও, ভিআইপি টিকিট অবশ্যই নিও, নয়তো কিন্তু অনেক লাইন দিতে হবে, 2-3 ঘন্টা তোমাদের লাইনে দিয়েই চলে যাবে। চলো এখন মণিকর্ণিকা ঘাটের দিকে যাই, ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি তোমাদের। বেনারসকে ভালো করে জানতে হলে তোমাদেরকে বেনারসের অলিতে গলিতে ঘুরতেই হবে। এখন আমি যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট বারাণসীর গঙ্গার তীরে অবস্থিত প্রাচীনতম এবং পবিত্রতম ঘাটগুলোর মধ্যে একটি। হিন্দু ধর্মের পবিত্র এবং সবথেকে বড় মহাশ্মশান হলো এই মণিকর্ণিকা ঘাট। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশেই রয়েছে এই ঘাট। এই স্থান কিন্তু মোক্ষ লাভের জন্য বিখ্যাত। বলা হয় এইখানে যদি একটা মশাও মারা যায় তার নাকি মোক্ষ লাভ হয়। এই স্থানে সতীর কুণ্ডল পড়েছিল বলে প্রচলিত আছে পৌরাণিক কথা অনুযায়ী। ভগবান মহাদেবের অভিশাপে এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু চিতার আগুন জ্বলতেই থাকে, এই আগুন কোনোদিনও নেবে না। এই ঘাটে কিন্তু কন্টিনিউ শ্রাদ্ধের কাজ হতেই থাকে। দেখো এইখানে সব শ্রাদ্ধের কাজ থেকে শুরু করে নানান রকমের পুজো এইখানে কিন্তু হতেই থাকে। এই ঘাট কিন্তু খুব হ্যাপেনিং, মানে এখানে মৃত্যুকে সেলিব্রেট করা হয়। বন্ধুরা, এখন দাঁড়িয়ে রয়েছি আমরা মণিকর্ণিকা ঘাটে, আর এই ঘাটেই কিন্তু পার্বতী মায়ের কানের দুল হারিয়ে গিয়েছিল। সেই কারণ অনুযায়ী কিন্তু এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। আর এই ঘাটে পার্বতী মা রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল যে এইখানে সবসময় আগুন জ্বলবে, যার কারণে এখানে কিন্তু কন্টিনিউ চিতা জ্বলতে থাকে। এই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট। দেখো কি সুন্দর লাগছে গঙ্গার পাড়ে। বলা হয় এইখানে যদি আসো তোমরা, মানে তোমার ভিতরে থাকা লোভ, লালসা, ক্ষমতা সব কিছু তোমাদের বাইরে রেখে, মানে বর্জন করে এই ঘাটে আসতে হবে, কারণ আলটিমেট ট্রুথ ইজ ডেথ। তো জীবন কিছুই নয়, মৃত্যুটাই হচ্ছে চরম সত্য। এই ঘাটই হচ্ছে তার প্রমাণ। বন্ধুরা, ফাইনালি বিকেল বিকেল আমরা আমাদের বোট পেয়ে গেলাম, আর এই বোটে করেই কিন্তু আমরা আজকে আমাদের 84 ঘাট ভ্রমণ করব। ঘড়িতে সময় এখন প্রায় 5টা বাজতে যায়। এখানে কিন্তু এখন ভালোই রোদ রয়েছে, আর একটু পরেই কিন্তু রোদটা নেমে যাবে। আর 84 ঘাট ভ্রমণ করব এই বোটে করেই। দেখো কত কি টাকা পড়ছে সব কিছু বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর প্রত্যেকটা ঘাটের ব্যাপারে কিন্তু তোমাদেরকে ইনফরমেশান দেবো। আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট পরতেই হবে, এটা একদম ম্যান্ডেটারি, সেফটি পারপাস এখানে কিন্তু মেনটেন করা হয়। এই হলো আমার লাইফ জ্যাকেট চলে এলো, দেখো এখানে কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে এটা। ফাইনালি আমরা আমাদের জার্নি কিন্তু স্টার্ট করে দিলাম। ওইদিকে দেখো দুজন রয়েছে আমাদের সাথে, আর এই হচ্ছে এরমভাবে আমরা 84 ঘাট দেখতে দেখতে যাব। বন্ধুরা, এই বোটিংয়ে কিন্তু আলাদাই শান্তি অনুভব করা যায়। দেখো একদম গঙ্গার মাঝখান থেকে যাচ্ছি বলা যায়, অপূর্ব লাগছে, মানে একটা আলাদাই ফিলিংস কাজ করবে এই বোটিং করলে। তো এই বোটিংটা কিন্তু তোমরা একদম মিস দেবে না, বেনারস আসলে এই বোটিংটা কিন্তু করতেই হবে। দশশ্বমেধ ঘাট, এই ঘাটেই কিন্তু গঙ্গা আরতি হয়। দেখো কত বোট রাখা রয়েছে এইখানে, দেখো প্রচুর বোট রাখা রয়েছে, দেখলেই বুঝতে পারবে, একেবারে জমজমাট ঘাট। এই হচ্ছে বেনারসের বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেইখানে কিন্তু সারাক্ষণ, আর যখনই তোমরা আসবে চিতা জ্বলতে দেখতে পাবে।
দেখো এখনো কিন্তু চিতা চলছে, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। একদম মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন আমরা এসছি বুন্দিপাড় কোটা ঘাটে। আর এই ঘাটটা দেখো সব থেকে আর্টিস্টিক ঘাট। এইখানে কিন্তু ছবি তুলতে পারবে তোমরা, খুব সুন্দর সুন্দর এই ঘাটে কিন্তু ছবি উঠবে। দেখো ভোলেনাথের ছবি রয়েছে। এখন একদম নমঘাটের সামনে রয়েছি, দেখো হাত জোড় করা রয়েছে, জুম করছি দেখে নাও। এই হচ্ছে নমঘাট বেনারসের। কি সুন্দর ঘাটটা দেখো, জুম করে তোমাদের দেখাচ্ছি। 84 ঘাট ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট হলো। এই হচ্ছে নমঘাট। বন্ধুরা এখন সন্ধেবেলায় আমরা রয়েছি দারভাঙ্গা ঘাটে। আর দারভাঙ্গা ঘাটের এই উপরের জায়গাটায় আমরা বসে রয়েছি। এখান থেকে জাস্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি, অপূর্ব সুন্দর ভিউ এইখানে তোমরা পেয়ে যাবে। আর এই জায়গাটায় বসে তোমরা কিন্তু সময় কাটিয়ে ফেলতে পারো। দেখো এই জায়গাটায় হচ্ছে আমরা বসেছিলাম, এই হচ্ছে দারভাঙ্গা ঘাট। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এইখানে বসলে কিন্তু কখন যে তোমাদের টাইম কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। এখন সন্ধে হতে যায়, মানে ঘড়িতে 6:38 বাজে, 7টা বাজতেই যায়। জাস্ট এখানের পরিবেশটা দেখো কতটা মায়াবী। বেনারস কিন্তু সবকিছুর পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য খুবই বিখ্যাত। কিছু খাওয়া দাওয়ার আইটেম রয়েছে যেগুলো আমি তোমাদের রেকমেন্ড করতে চাই। এই লক্ষ্মী চায়ওয়ালার মালাই টোস্ট আর চা কিন্তু খুবই বিখ্যাত। বেনারস আসলে যে কোনো দোকান থেকে তোমরা চাইলে মালাই টোস্টটা খেতে পারো, কিন্তু আমি বলবো লক্ষ্মী চায়ওয়ালা থেকেই তোমরা খাও। এই দোকানটা কিন্তু এই সকালের ব্রেকফাস্টের জন্য খুবই ফেমাস। স্ট্রিট ফুডের জন্য বেনারস খুবই বিখ্যাত। যে কোনো আইটেম তোমরা রাস্তার ধারের দোকান থেকে খেতেই পারো। আর এই হলো বেনারসি কচুরি। এই বেনারসি কচুরি বেনারসে খুবই ফেমাস। সকাল হলেই প্রচুর মানুষ এই কচুরি খাওয়ার জন্য ভিড় করে। এই হচ্ছে বেনারসি কচুরি। টেস্ট কিন্তু এক কথায় আমার দারুণ লেগেছে। তো বেনারস আসলে এরকম স্ট্রিট ফুড কিন্তু সব জায়গায় তোমরা পেয়ে যাবে। আর এগুলো কিন্তু ট্রাই করতে থাকো, দারুণ খেতে। বেনারস ঘুরতে আসবে আর লস্যি খাবে না তা তো হবে না। বেনারসের এই লস্যি রাবড়ি কিন্তু খুবই ফেমাস। লস্যির প্রচুর দোকান তোমরা বেনারসের অলিতে গলিতে পেয়ে যাবে। যে কোনো দোকান থেকে তোমরা লস্যি ট্রাই করতে পারো। কথা দিলাম প্রত্যেকটা লস্যি তোমাদের দারুণ লাগবে। 50 টাকা করে এক একটা লস্যি নেয়, আর ওপর দিয়ে কিন্তু খুব সুন্দর মালাই দেয়া থাকে। আর এরকম সুন্দর লস্যি বেনারস ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তাই এইগুলো কিন্তু মাস্ট ট্রাই আইটেম, এগুলো তোমাদের ট্রাই করতেই হবে। এছাড়াও কাশি চাট ভান্ডার থেকে টমেটোর চাট তোমাদের খেতেই হবে। কাশি চাট ভান্ডারে কিন্তু প্রচুর মানুষ প্রতিদিন সন্ধ্যায় ভিড় করে। এই পুরো ভিড়টাই কিন্তু চাট খাওয়ার ভিড়। এইখানে খাবারের অর্ডার দেওয়ার 20 থেকে 25 মিনিটের মাথায় তোমরা খাবার পাবে, কারণ প্রচুর ভিড় থাকে। তাই তোমাদের আগে থেকে বলে দিলাম এটা মাস্ট ট্রাই আইটেম। এইখানের এই টমেটোর চাট তোমাদের দারুণ লাগবে। বেনারসে প্রচুর স্ট্রিট ফুড আছে, সব স্ট্রিট ফুড ট্রাই করা পসিবলই নয়, কিন্তু তোমরা এই মেন খাবারগুলো অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা সম্পূর্ণ বেনারস আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটাকে নিজের পরিবার পরিজন আত্মীয়জনের মধ্যে শেয়ার করে দিতে হবে। যদি শেষ অবধি ভিডিওটা দেখছো কমেন্টে হর হর মহাদেব লিখে যেও। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।